নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব এইবার মানে 2024 সালে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে এয়ার ও ব্যারাকপুর থেকে কতজন ছেলে কোন ট্রেডে পাস করেছে এবং কোন ট্রেডে কত ভ্যাকেন্সি থাকবে, তোমাদের ফিজিক্যাল কখন হবে, ফাইনাল সিলেকশন কত নাম্বার থাকলে তোমরা ফাইনাল সিলেকশন হবে, আমি পুরোটাই আলোচনা করব। দেখো, আজকের ভিডিওটা শুধুমাত্র এয়ার ও ব্যারাকপুরের জন্য। যারা এয়ার ও ব্যারাকপুর থেকে পাস করেছো তারা এই ভিডিওটা শেয়ার করে দাও। প্রথমেই আমি বলবো ভ্যাকেন্সির কথা। দেখো, এই বছর এয়ার ও ব্যারাকপুর থেকে কত ভ্যাকেন্সি থাকবে কোন ট্রেডে, আমি সেটাই আলোচনা করব। দেখো, ইন্ডিয়ান আর্মির রিক্রুটমেন্ট বা ইন্ডিয়ান আর্মির র্যালি হলে কখনোই বলা থাকে না কোন ট্রেডে কত ভ্যাকেন্সি থাকবে। তবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করো, মানে অগ্নিপথ স্কিম যখন প্রথম লঞ্চ হয়েছিল সেই 2 বছর, দেখো সেই 2 বছরে কত গুণ ছেলেকে ডাকা হয়েছিল এবং ফাইনাল সিলেকশন কত হয়েছিল, সেগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত ভ্যাকেন্সি এই বছর থাকবে। আমি তোমাদেরকে প্রিভিয়াস 2 বছরের ভ্যাকেন্সি বলে দেবো এবং এই বছর কত ভ্যাকেন্সি থাকবে সেটাও তোমাদেরকে বলবো। এয়ার ও ব্যারাকপুরের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে 35% নাম্বার পেলে তোমরা ফিজিক্যালে ডাক পাবে। দেখো, তোমরা সকলেই বুঝতে পারছো কাট অফ কীরকম গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই 4টে জেলার ছেলেদেরকে এয়ার ও ব্যারাকপুরে রাখা হয় তাদের ফিজিক্যাল কমপ্লিট করার জন্য। তোমরা যদি এয়ার ও ব্যারাকপুরের অফিসিয়াল রেজাল্টের নোটিফিকেশানটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে সেখানে জেনারেল ডিউটিতে 2950 প্লাস ছেলেদেরকে পাস করানো হয়েছে এই বছর, এবং টেকনিক্যাল প্লাস ক্লার্কে 120 জন ছেলেকে পাস করানো হয়েছে। ওমেন মিলিটারি পুলিশে 60 প্লাস মানে 60 প্লাস জনকে পাস করানো হয়েছে। ট্রেডসম্যান যেটা 10 পাস তাদের 205 জনকে পাস করানো হয়েছে, এবং ট্রেডসম্যান যেটা 8 পাস সেখানে 197 জনকে পাস করানো হয়েছে। এবার দেখতে পাচ্ছ সিপাই ফার্মা, এদের দেখো 13 জনকে পাস করানো হয়েছে, এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট মানে এনএ নার্সিংয়ে 58 জনকে পাস করানো হয়েছে, এবং অফিস অ্যাসিস্ট্যান্টে 48 জনকে পাস করানো হয়েছে এই বছর। তোমরা অফিসিয়াল রেজাল্টটা দেখো এবং সেখানেই দেখতে পাবে কোন ট্রেডে কতজনকে পাস করানো হয়েছে। অগ্নিপথ স্কিম যখন প্রথম লঞ্চ হয়েছিল সেই ফার্স্ট এডিশনে এক্সাম আগে ছিল না। প্রথমে ফিজিক্যাল ছিল, তারপর মেডিকেল এবং তারপর রিটেন এক্সামিনেশন ছিল। কিন্তু সেকেন্ড এডিশনে এক্সাম আগে হয়েছে, তারপর ফিজিক্যাল হয়েছে এবং তারপর মেডিকেল হয়েছে এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। দেখো, এই বছরও কিন্তু সেম, প্রথমে এক্সামিনেশন তোমরা সিই পরীক্ষাটা দিলে তার রেজাল্ট বেরালো, এবং তারপর ফিজিক্যাল হবে এবং তারপরেই কিন্তু মেডিকেল হবে। অগ্নিপথ স্কিমের ফার্স্ট এডিশনে 170 জন প্লাস ছেলে জেনারেল ডিউটিতে সিলেকশন হয়েছিল, এবং ট্রেডসম্যানে 60 জন ছেলে কিন্তু সিলেকশন হয়েছিল, এবং টেকনিক্যালে 50 প্লাস ছেলে ফাইনাল সিলেকশন কিন্তু হয়েছিল। এরপর সেকেন্ড এডিশনে জেনারেল ডিউটিতে 550 জন প্লাস ছেলে কিন্তু সিলেকশন হয়েছিল, মানে অনেক ছেলে কিন্তু আগের বছর জয়েন হয়েছিল, এবং ট্রেডসম্যানে 60 থেকে 70 জন প্লাস ছেলে জয়েন হয়েছিল, এবং টেকনিক্যাল এবং ক্লার্কে 50 জন প্লাস ছেলে কিন্তু জয়েন হয়েছিল। এবার আমি বলবো সেকেন্ড এডিশনে গ্রাউন্ডে কতজন ছেলে ডাকা হয়েছিল এবং কতজন ছেলে পরীক্ষায় পাস করেছিল। দেখো, সেকেন্ড এডিশনে 4500 প্লাস ছেলেকে কিন্তু জেনারেল ডিউটিতে ডাকা হয়েছিল। 4500 জন কিন্তু এক্সামে পাস করেছিল এবং তারা গ্রাউন্ডে ডাক পেয়েছিল সেকেন্ড এডিশনে, এবং টেকনিক্যালে 350 জন, ক্লার্কে 100 জন, এবং বাকি ট্রেডগুলোতে মোটামুটি 10 গুণ হিসাব অনুযায়ী ডাকা হয়েছিল। এরপর আমি বলবো ভ্যাকেন্সি। দেখো, এই বছর কোন ট্রেডে কত ভ্যাকেন্সি থাকবে। দেখো, 10 গুণ হিসাব অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে জেনারেল ডিউটিতে 260 প্লাস ছেলে কিন্তু ফাইনাল সিলেকশন হবে, এবং ট্রেডসম্যানে 40 থেকে 45 জন সিলেকশন হবে, টেকনিক্যাল এবং ক্লার্ককে 15 থেকে 20 জন সিলেকশন হবে, এবং যাদের ওমেন মিলিটারি পুলিশে ফর্মটা ফিল আপ করানো ছিল তাদের 25 প্লাস কিন্তু নিয়োগ করানো হবে, এবং সিপাই ফার্মা, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের 15 থেকে 20 জনকে নিয়োগ করানো হবে। অতএব এগুলো যদি হিসাব করো তাহলে এইবার এয়ার ও ব্যারাকপুর থেকে 300 থেকে 330 জন ফাইনাল সিলেকশন হবে। মানে তোমরা বুঝতেই পারছো এই বছর 300 থেকে 330টা ভ্যাকেন্সি আছে, এবং এই 330 ভ্যাকেন্সির মধ্যে সোলজার জেনারেল ডিউটিতে বা অগ্নিবীর জিডিতেই কিন্তু সবথেকে বেশি ছেলেদেরকে নিয়োগ করানো হবে। এরপর আমি বলবো ফাইনাল কাট অফ কত যাবে, কত নাম্বার তোমরা পেলে সেভস করে থাকবে। দেখো, যাদের জেনারেল ডিউটিতে ফর্ম ফিল আপ করা আছে তাদের যদি 60 প্লাস নাম্বার হচ্ছে তাহলে কিন্তু তারা তোমরা ফাইনাল সিলেকশন হয়ে যাবে, এবং যাদের ট্রেডসম্যানে ফর্ম ফিল আপ করা আছে তারা যদি 70 থেকে 75 মধ্যে নাম্বার পাচ্ছ তারা ফাইনাল সিলেকশন হয়ে যাবে। টেকনিক্যাল এবং ক্লার্কের যদি ফর্ম ফিল আপ করা আছে তাহলে 130 থেকে 140 নাম্বার তোমাদেরকে পেতে হবে, তবেই কিন্তু সেভস করে থাকবে।
এবং ওমেন মিলিটারি পুলিশদের জন্য 50 থেকে 55 নাম্বার পেলেই কিন্তু সিলেকশন হয়ে যাবে এবং সিপাহি ফার্মা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের 140 থেকে 145-এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে তোমরা সেভ করে থাকবে। এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ফিজিক্যাল। দেখো তোমাদের ফিজিক্যাল কখন হবে? অগ্নিপথ স্কিমের যে সেকেন্ড এডিশন মানে আগের বছর, দেখো আগের বছরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল মে মাসের লাস্ট উইকে। তোমাদের এই বছরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো মে মাসের লাস্ট উইকে এবং আগেরবার গ্রাউন্ড হয়েছিল, ফিজিক্যালে ডাকা হয়েছিল জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। জুলাই থেকে স্টার্ট হয়েছিল এবং আগস্ট মাসে গ্রাউন্ড শেষ হয়েছিল। তোমাদেরও কিন্তু জুলাই আগস্টের মধ্যে গ্রাউন্ড হবার খুবই চান্স আছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং চেষ্টা করো এক্সিলেন্ট দিয়ে গ্রাউন্ড করার। যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারা যদি ফিজিক্যাল এবং মেডিকেলে ফিট হও তাহলে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ইন্ডিয়ান আর্মি রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল। এনসিসির বেনিফিট কী আছে, জেনারেল ডিউটির পরীক্ষা কেমন হয়, টেকনিক্যালের পরীক্ষা কেমন হয়, সব কিছু নিয়ে ভিডিও বানানো আছে, তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারো। এই ভিডিওটা তোমরা শেয়ার করো এবং সকলেই সুস্থ থেকো। জয় হিন্দ।